হ্যালো গাইস, আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম স্বপ্ন থেকে কিভাবে সফলতা অর্জন করা যায়। আর আমরা আলোচনা করেছিলাম যে সেই স্বপ্ন দেখতে হলেও চিন্তা শক্তির প্রয়োজন রয়েছে, আর সেই চিন্তা শক্তি কিভাবে অর্জন করা যায় সে সম্পর্কে আমাদের দ্বিতীয় পার্ট আসার কথা ছিল। কিন্তু তার আগে আমরা স্বপ্ন থেকে কিভাবে সফলতা অর্জন করব এবং স্বপ্ন কিভাবে আমরা ডিল করব এই সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমেই বল, আপনার স্বপ্নকে এখনো পর্যন্ত শুধু ডায়েরির পাতায় লিখিতভাবে অথবা মাথার ভিতরে জমা করে রেখেছেন? তাহলে শুনুন, সময় এসেছে শুরু করুন। দেখো ভাই, অনেকেই সফলতা চায় কিন্তু শুরু করে কয়জন? যারাই শুরু করে শুধু তারাই সফল হতে পারে। অনেকে তো আবার ভাবে টাকা নাই, শুরু করব কিভাবে, আবার যদি ব্যর্থ হয়ে যাই তাহলে কেমন হবে, মানুষে আমার কর্মকাণ্ড দেখে কি বলবে, এই নানা রকম টেনশন মানুষকে শুরু করা থেকে পিছিয়ে রাখে। কিন্তু একটা কথা মনে রেখো, সফলতার জন্য পুঁজি নয় বরং আগুনের মতো আগ্রহ প্রয়োজন। তুমি যদি চাও তোমার ছোট্ট একটা আইডিয়াও একদিন বড় ব্র্যান্ডে পরিণত হতে পারে, শুধু প্রয়োজন বিশ্বাস, ধৈর্য আর অ্যাকশন। ভয় পেও না, প্রথমে কষ্ট হবে, হয়তো ঘুম হারাম হবে, প্রথমে কেউ সাপোর্ট করবে না, কিন্তু একদিন সেই একই মানুষ বলবে তুমি সেই দিন অ্যাকশন নিয়েছিলে বলেই আজকে সফল হয়েছো। আর দোস্ত, তুই কিভাবে সফল হলি আমাকে একটু শেখা। এরকম অনেক কিছুই তুমি শুনতে পাবো। তাই এখনই সময় শুরু করো। তুমি যদি দুনিয়াকে সিরিয়াসলি নাও তাহলে দুনিয়াও তোমাকে সিরিয়াসলি নিতে বাধ্য। তোমার গল্পটাও একদিন অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। তোমার গল্প পড়ে তারাও স্বপ্ন দেখবে এবং তারাও সিরিয়াসলি অ্যাকশন নিতে শুরু করবে এবং তারাও তোমার সফলতা থেকে সফলতা অর্জন করতে পারবে। আর যদি তুমি শুরু না করো, তোমার স্বপ্নকে যদি তুমি খাতার মধ্যেই বা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রেখে দাও, তাহলে তুমি সারা জীবন ব্যর্থ হয়ে থাকবে, তোমার সফলতা আসবে না এবং পৃথিবী থেকে ব্যর্থতা নিয়ে চলে যাবে। মনে রেখো, গরিব ঘরে জন্ম নেওয়াটা অপরাধ নয়, তবে গরিব হয়ে মৃত্যুবরণ করাটা একটা অপরাধ। তবে আমরা যেন টাকা পয়সা হলে আল্লাহ তাআলাকে ভুলে না যে সেদিকে সতর্ক থাকতে হবে। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং কোন বিষয়ে ভিডিও চাও সে সম্পর্কে আমাদেরকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখতে পারো।